আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই কিচেন আরেকবার স্বাগতম। চলে আসলাম আরও একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক একটি নাস্তা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই নাস্তাটা করবেন আটা দিয়ে। এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতে খুব ভালো মতো আটার সাথে আলুগুলোকে মিক্স করে নিব। এমনভাবে মিশাতে হবে যেন কোনো আটার মধ্যে আলুর কোনো দলা বা কোনো গোটা না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা ভালো লাগবে না খেতে। এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন যেন আলুর কোনো লাম্পস না থাকে। দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি এখানে গুলে নিয়েছি। আর এখানে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো আটা ডোটা তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনা গুঁড়ো মরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ো মরিচটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সবশেষে দিব আমি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবারে আবার আমি খুব ভালো মতো আটা এবং আলুর সাথে এই মশলাগুলোকে খুব ভালো মতো আবার মেখে নিব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, এখন একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটা অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি খুব সুন্দর মতো কিন্তু আটার ডোটা মেখে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। দেখেন আমি ফিরে আসলাম 5 মিনিট পর, আর এর মধ্যে কিন্তু আটাটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এবারে হাত দিয়ে আর একটু আমি মিক্স করে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এখানটা আমি দুইটা লিচি কেটে নিচ্ছি। একটা লিচি দিয়ে আমি রুটি তৈরি করে নিব, আর একটা আমি সাইডে রেখে দিয়েছি। তো এবার আমি আটা দিয়ে খুব ভালো মতো একটি রুটি তৈরি করে নিচ্ছি। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই নাস্তাটি এতটাই সুস্বাদু আর এতটাই মুখরোচক, আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝবেন না এতটাই টেস্টি হয় এই নাস্তাটি। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় কিংবা পিঠা, আমি না বানালে আসলে বুঝতাম না এতটাই মজা হয়েছিল এই নাস্তাটি। তো দেখেন আমি খুব বড় একটা রুটি আমি বেলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হবে আর কতটা মোটা হবে। এর থেকে পাতলা হবে না আবার মোটা হবে না। এবার এখানে আমি একটা মুখা নিয়ে নিয়েছি, এই মুখা দিয়ে আমি কেটে নিব। তো আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে, যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার আমি দেখেন মুখা দিয়ে খুব ভালো মতো আমি কেটে নিয়েছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি একটা কমেন্টে জানাতে ভুলবেন না।
তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো আমি কেটে নিয়েছি। এবারে যে সাইডের অংশগুলো আছে এগুলো কিন্তু দিয়ে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। দেখেন খুব সুন্দর মতো পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে পছন্দ করে না। তো দেখেন আমি সব পিঠাগুলো কিন্তু একদম তৈরি করে নিয়ে এসেছি। এবারে ভাজতে যাব। এখানে আমি বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখেন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পিঠাগুলো ভেজে নিব। এটা আপনারা ঝাল পিঠা বলতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বিকেলে এই নাস্তাটি তৈরি করতে পারেন। অসম্ভব টেস্টি হয়, আর চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে এই নাস্তাটি খেতে। তো দেখেন আমার ফ্রাই প্যানে যতটুকু ধরেছে আমি ঠিক ততটুকু দিয়েছি, এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হবে না। তো দেখেন আমার নাস্তা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে, আর যেগুলো না ফুলেছে উপর থেকে তেল দিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর মতো ফুলে যাবে। এবারে উল্টে পাল্টে আমি খুব সুন্দর মতো একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি অফ ক্যামেরায় কিন্তু সব পিঠাগুলো এভাবে করে ভেজে নেব। আমি ভাজাটাও কিন্তু পুরোটা দেখাবো না। তো দেখেন খুব সুন্দর মতো নাস্তাগুলো একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিতে হবে। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে এই মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি। তো আপনাদের কাছে আজকে এই নাস্তাটি কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।